بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يحبدانه وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকে জানুয়ারি 3 তারিখ 2026 আমাদের অত্র এলাকার সুপরিচিত স্বনামধন্য দ্বীনি এদারা বাগার ফুসকুনি মাদ্রাসা দারুল উলুম ও এতিমখানার বৃত্তিপ্রাপ্ত 6 জন ছাত্র এবং হিফজ বিভাগের 26 জন ছাত্র নুরানি বিভাগের নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান উপলক্ষে আজকের 21তম ইসলামী মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মাহমুদুল হাসান মুমতাজি দামাত বারকাতুল আলিয়া খতিব রহিম মেটাল জামি মসজিদ তেজগাঁও ঢাকা, তিনি সরাসরি স্টেজে আগমন করবেন। হযরত স্টেজে আসলেই আমাদের ছাত্রদের পুরস্কার দেওয়া হবে। এতক্ষণ মাগরিব থেকে এশা পর্যন্ত যিনি মূল্যবান আলোচনা করেছেন আমাদের উস্তাদ বটগরম মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা ইমদাদুল্লাহ দামাত বারকাতুল আলিয়া। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময় দুই একটি কথা বলে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের লেখা প্রদর্শনী বাংলা, ইংরেজি, আরবি তারা আপনাদের সামনে ব্ল্যাকবোর্ডে নিজে লিখবে। আপনাদের সামনে আমাদের মাদ্রাসার ছাত্ররা এই প্যান্ডেলে চক দিয়ে ব্ল্যাকবোর্ডে বাংলা, ইংরেজি, আরবি লিখবে। আমরা অনেক সময় আমাদের মধ্যে কিছু মানুষের চিন্তা চেতনা হলো মাদ্রাসায় যারা পড়ে তারা শুধু আরবি পড়ে, আরবি পড়ায়, বাংলা, অঙ্ক, ইংরেজি জেনারেল সাবজেক্ট সম্পর্কে তারা জানে না, অজ্ঞ। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সুসংবাদ। আজকে বর্তমান বাংলাদেশে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তারা জেনারেল সাবজেক্টেও অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। বাংলা ভাষায় তারা অনেক সুদূর এগিয়ে গিয়েছে। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি,
তারা ধর্মীয় গান এবং আধুনিক গান, জেনারেল সাবজেক্ট, এগুলো নিয়েও তাদের পড়াশোনা অত্যন্ত বেশি। কারণ আমাদের এই মাদ্রাসাগুলোর মধ্যে ছুটি ছাটাও কম এবং সার্বক্ষণিক উস্তাদদের নেগরানিতে পড়ালেখা করানো হয়। ছোট ছোট বাচ্চারা আপনারা দেখেছেন মাদ্রাসার আশপাশে আর্ট পেপারে বাংলা, ইংরেজি, আরবি হাতের লেখা, উর্দু লেখা। আমাদের এখানে নুরানি বিভাগ এবং নাজারা হেফজ বিভাগ এবং কিতাব বিভাগ সমভাবে পরিপূর্ণ মেহনতের সাথে সকল বিভাগে পড়ালেখা হয়। আজকে গত 20 তারিখ নুরানি বিভাগের 3য় শ্রেণীর ছাত্রছাত্রীদের বোর্ড পরীক্ষা ফলাফল দিয়েছে। আলহামদুলিল্লাহ, পুরা উত্তর 14 গ্রামের মধ্যে বাগার ফুসকুনি মাদ্রাসা ফলাফলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, 39 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, সকলে পাশ করেছে। তন্মধ্যে 25 জন গোল্ডেন এ প্লাস পেয়েছে। আলহামদুলিল্লাহ, তন্মধ্যে 2 জন ছাত্র সারা বাংলাদেশে মেধা তালিকায় আসছে। কিন্তু আমরা দেখলাম স্কুলে পরীক্ষা রেজাল্ট দিয়েছে, এসএসসি পরীক্ষা। আমাদের আশপাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে খবর নিয়ে দেখেন, কোনো কোনো প্রতিষ্ঠানে একজনও পাস করে নাই, কোনো কোনো প্রতিষ্ঠানে একজন পাস করছে। বেশি দূরে না, আমাদের পাশে দুর্গাপুর স্কুলে আপনার খোঁজ খবর নিয়ে দেখেন, একটা মেয়ে শুধু পাস করছে, একটা মেয়ে, তাও মাদ্রাসার পিছনে বাড়িটা, শহীদবার মেয়ে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কত ধ্বংস, কত নিচে। আমাদের আশপাশে স্কুলগুলো খবর নেন, পরীক্ষার এসএসসি পরীক্ষার রেজাল্টে একটা সময় ছিল লেখলি ভাস, এখনকার নতুন বাংলাদেশে এটা পরিবর্তন হচ্ছে। এই জন্য বহু মানুষ এখন যারা মেহনত করে পড়ালেখা করে নাই তারা পরীক্ষায় ফেল করেছে, পত্র পত্রিকা আসে ফেল করার কারণে আত্মহত্যা করেছে। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসাগুলো, এই নুরানি হাফিজি মাদ্রাসাগুলোর মধ্যে আবাসিক শিক্ষক রেখে সবসময় পড়ালেখা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে এবং আল্লাহ কোরআনের তেলাওয়াত হচ্ছে এবং এলাকার মানুষের জন্য দোয়া করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই বাগার পুষ্করী মাদ্রাসা অত্র এলাকার জন্য একটা নিয়ামত। এই মাদ্রাসায় কোনো একজন শিক্ষক ট্রেনিং প্রাপ্ত নাই, বাংলা হোক আরবি হোক। আমাদের এই মাদ্রাসার একটা আলাদা বৈশিষ্ট্য, প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক ছাড়া আমরা শিক্ষক নেই না। আশপাশে আলহামদুলিল্লাহ এই বাগার পুষ্করী মাদ্রাসা সর্বপ্রথম এই এলাকার মধ্যে নুরানি মাদ্রাসা, নুরানি পড়ালেখা চালু করেছে 2006 সালে, যখন এই আত্র এলাকার কোনো নুরানি মাদ্রাসা ছিল না। কিন্তু এখন আল্লাহ শুকরিয়া অনেক মাদ্রাসা হয়েছে, কিন্তু আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনিং ছাড়া কোনো শিক্ষক নেই না। ট্রেনিং ছাড়া শিক্ষকের পড়া আর ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের পড়া অনেক ব্যবধান। আশপাশে অনেক মাদ্রাসা আছে ট্রেনিং ছাড়া শিক্ষক 2,000, 5,000, 6,000 টাকা দিয়ে নিচ্ছে, চলতেছে। আমরা এটা না, আমাদের এক একজন উস্তাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমাদের এক একজন ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের হাদিয়া 13,000, 12,000, 14,000, 15,000। আমাদের কোন শিক্ষক সাইকেল নিয়ে জানাজার পিছনে দৌড়ায় না, জানাজার খরাতের পিছনে দৌড়ায় না, নিষেধ। কিছু আছে সাইকেল পার্টি, কোন এলাকায় একজন মানুষ মারা গেলে মাইকিং করা লাগে না, একজন যদি ওই ধরনের একজন যদি খবর পায়, পুরো এলাকার মধ্যে তাদের একটা নেটওয়ার্ক আছে, বাস দলে দলে চলে যাবে। আর কোরআন সুন্নাহ তো সারা পৃথিবীর জন্য, আমাদের অত্র এলাকার জন্য কি আলাদা নাকি? কোটবাড়িতে নাই, শহরে নাই, ঢাকাতে নাই, চট্টগ্রাম নাই, আমাদের এই কয়েকটা ইউনিয়নের মধ্যে এটা। মা মারা যায়, বাবা মারা যায়, আপনজন মারা যায়, ওটা টেনশন নাই, খরাত দিয়ে হুজুর কিভাবে বিদায় করবে এই টেনশন। ইসলামে তো বলে না,
একজন মুসলমান মারা গেলে তার জানাজায় শরীক হওয়া আরেকজন মুসলমানের উপর হক। এক জানাজায় শরীক হলে তার আমলনামা এক কিরাত, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তার দাফনে শরীক হলে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা দান করে। এজন্য আমাদের আমলের মধ্যে শিরক বেদাত কুসংস্কার ভরপুর। আমাদের ইবাদতের মধ্যে শিরক বেদাত কুসংস্কার। আমার আব্বা করছে, অমুকে করছে, আগের থেকে চলে আসছে, এটা শরীয়তের দলিল না। শরীয়তের দলিল হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমলই আপনাকে জান্নাতে পৌঁছাই দিবে। এই জন্য এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোর মধ্যে হক দ্বীনের শিক্ষা দেওয়া হয়। আল্লাহর মেহেরবানি, আমাদের এখানে বেদাত হয় না, শিরিক হয় না। শিরিক বেদাত থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করি। আমাদের কোনো উস্তাদ জানাজার পিছনে দৌড়াবে না। জানাজা ফরজে কিফায়া, এটার জন্য এত গুরুত্ব। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন প্রত্যেকেই পড়তে হবে, কিন্তু সেই ব্যাপারে আমাদের মুসলমান ভাইদের মধ্যে এই তৎপরতা নাই। কত মানুষ জানাজা জোহরের নামাজের পরে জানাজা পড়ে, কিন্তু জোহরের নামাজটাও পড়ে না। অথচ শরীয়তের বিধান জানাজার নামাজ ফরজে কিফায়া। মহল্লার কিছু লোক একসাথে জানাজা দিলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা এমন না যে কিছু লোক আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হবে। বহুদিনকার মুসলমান জানাজার নামাজ যদি না পায় আফসোস করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে পড়লো না, এটার জন্য তার আফসোস আসে না। কত আমরা ভুলের মধ্যে আছি, কত কবিরা গুনাহ করতেছে। আমাদের দ্বারা অনেক শিরিক বেদাত কুসংস্কার হচ্ছে আমাদের সমাজে, আমাদের ঘরে ঘরে। আমাদের ঘরগুলো নামাজি ঘর হওয়া উচিত। প্রতিটা ঘরের নারী পুরুষ ছেলে মেয়ে সকলে নামাজি হওয়া উচিত। প্রত্যেকটা মার দায়িত্ব, প্রত্যেকটা বাবার দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাহরিমে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের আহলে আয়াল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের এই সন্তানদেরকে কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচাবো? আমাদের হযরত এশার আগে বলতেছিলেন, দ্বীনি ইলমের শিক্ষা। দ্বীনি ইলম শিক্ষা দিলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দ্বীনি ইলম যে শিখবে, যে শিক্ষা দিবে, উভয়ের জন্য সওয়াব। যে মা বাবা তার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিল, ওই মা বাবা কখনো বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কেন? তার ভিতরে আল্লাহর ভয় আসবে, মা বাবার হক তার জানা থাকবে। আমাদের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাসে এমন ভাবে সিলেবাস করছে, একটা ছেলে 1 থেকে সর্বোচ্চ শিক্ষা যদি পড়ে, তার ভিতরে আল্লাহর ভয় আসবে না। কারণ ওখানে এমন কিছু শিক্ষা আছে যেগুলো চুরির শিক্ষা, দুর্নীতির শিক্ষা, নাফরমানির শিক্ষা, খোদাদ্রোহিতার শিক্ষা, নাস্তিক্যবাদী শিক্ষা আছে। আজকে দেখেন না, ওই শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা অর্জন করে দেশের সম্পদ বিদেশে পাচার করতেছে, দেশের কোটি কোটি টাকা বিদেশ পাচার করতেছে, কোটি কোটি মানুষের সম্পদ 2-3 জনে গ্রাস করে বিদেশে কোটি কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করতেছে, আর মুখে স্লোগান দিচ্ছে দেশপ্রেমিক। বাংলাদেশে খুঁজে দেখেন কোন একজন আলেম দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি করে নাই। কেন? তার ভিতরে দেশের প্রেম আছে, দেশের মহব্বত আছে, তার মধ্যে আল্লাহর ভয় আছে। কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে যায় না। যারাই সন্তানকে উচ্চ ডিগ্রি শিখায় বিদেশ থেকে, বিভিন্ন উন্নত দেশ থেকে, ওরাই উন্নত শিক্ষা নিয়ে তারপরে ফ্যামিলি নিয়ে চলে যায়, মা বাবার খবর রাখে না। আমাদের এই মাদ্রাসাগুলোর মধ্যে যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই কোরআনের ব্যাপারে
সেই কোরআনের মধ্যে বহু জায়গায় পিতামাতার হক সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়েছে। আল্লাহর পরে সদ্ব্যবহার পাওয়ার জন্য, আল্লাহর পরে সদ্ব্যবহার পাওয়ার জন্য, খেদমত পাওয়ার জন্য যে হকদার তিনি হলেন মা এবং বাবা। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে পিতামাতার হক সম্পর্কে অসংখ্য হাদিস দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের শিক্ষা এর মধ্যে পিতামাতার হক সম্পর্কে বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পড়ে দেখেন, আল্লাহর নবী নিজের আপন মাকে অল্প বয়সে হারিয়ে ফেললেন। কিন্তু হাদিসের কিতাবে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের গনিমতের মাল বন্টন করতেছিলেন, আল্লাহ রাসূলের দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গনিমতের মাল নিতে আসলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মার সম্মানার্থে নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। সমস্ত সাহাবীর সামনে গায়ের চাদর বিছিয়ে দিলেন। এরপরে গনিমতের মাল দিয়ে দিলেন, তিনি নিয়ে গেলেন। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রসুল নিজের গায়ের চাদর একজন মহিলার জন্য বিছিয়ে দিলেন, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদর যে মহিলাটার জন্য বিছিয়ে দিলেন তার পরিচয়টা একটু দেন। আল্লাহ রসুল বললেন, চিনো না? তিনিই তো হলেন আমার দুধ মা, ছোটকালে যার দুধ পান করেছি, তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটাই তো নবীর শিক্ষা, এটাই নবীর আদর্শ। যারা হাজিরিন, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো, এই সমস্ত নুরানি হাফিজি মাদ্রাসাগুলো, আজকে এগুলোতে কোরআন তেলাওয়াত হচ্ছে। যখন জাতি গুনাহ করতে 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 ঘুমিয়ে যায়, যখন জাতি টাচ মোবাইলের গুনাহ করতে করতে রাত্রে, দিনে তো চলতে চলতে করে, রাত্রে ঘুমাতে ঘুমাতে করে, যখন এই জাতির গুনার কারণে আল্লাহ তাআলা আযাব এসে যাবে, তখন এই মাদ্রাসাগুলো, এই কওমি মাদ্রাসাগুলো সারা বাংলাদেশে আছে, যখন জাতি গুনাহ করতে করতে ঘুমায়, মোবাইল দেখতে দেখতে ঘুমায়, টিভি দেখতে দেখতে ঘুমায়। কত ঘর আছে কোন সচেতন মা, আমি তো বলবো সচেতন মায়, টিভির চাবি অন করছে তো অফ করতে ভুলে গেছে, কাজ করতেছে, টিভি কেউ দেখে না, কিন্তু ঘরে চলতেই আছে টিভি। ছোট বাচ্চা কাঁদতেছে তো কত আধুনিক মা আর বাবা, এরা তো সচেতন, বাচ্চার কান্না থামানোর জন্য মোবাইলের গান দিয়ে দিছে, মা কাজ করতেছে, বাবা তার কাজ করতেছে, অথবা একাধিক মোবাইল থাকলে বাচ্চার হাতে একটা দিয়ে দিছে, তো মার হাতে আরেকটা, বাবার হাতে আরেকটা চলতেছে। এইভাবে ঘুমাতে ঘুমাতে গুনাহ করতে করতে জাতি যখন ঘুমায়, তখন ওই হেফজখানা নাজরা বিভাগের ছাত্ররা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম নিয়ে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। তো রব্বে কারীম তো সিদ্ধান্ত নিয়েছেন আযাব দিবে, তো এই ছোট নিষ্পাপ বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কারণে রব্বে কারীম আযাবের ফয়সালা পরিবর্তন করে রহমতের ফয়সালা করে দিয়ে। সুবহানাল্লাহ। মেরে ভাইও, তো আমরা আছি তো এই মাদ্রাসাগুলো থাকাতে আছি, বলেন আমরা আছি এই মাদ্রাসাগুলো থাকার কারণে আছি, না হলে আমাদের নাফরমানির কারণে আমরা কত আগেই শেষ হয়ে যেতাম। কি পরিমাণ গুনাহ আমরা আমাদের দ্বারা হচ্ছে, আমরা কি পরিমাণ গুনাহ করতেছি, লিখলে মনে হয় যেন খাতায় ধরবে না। কোন গুনাহটা না হচ্ছে আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের ঘরগুলোতে, আমাদের দ্বারা, আল্লাহর বান্দা বান্দীদের দ্বারা, যুবকদের দ্বারা কি গুনাহ না হচ্ছে। পাড়ায় পাড়ায় কয়েকজন যুবক ভাই, আল্লাহু আকবার, যে যুবকরা মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কাজ করেছে, জিহাদের ময়দানে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে, খেজুর খাচ্ছে, তো আল্লাহ রাসূলের জিহাদের ডাক আসছে, তো খেজুর, হাতের খেজুর ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে শরীক হয়ে শহীদ হয়েছে। বলতেছে আমার হাতে যে খেজুর আছে এটা খেতে দেরি হবে, আমি তো সেদিক থেকে যুদ্ধের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আজকে আমাদের যুবক সমাজ, ইহুদি খ্রিস্টানরা আমাদের যুবকদের হাতে, যুবকদের যৌবনকাল শেষ করে দেওয়ার জন্য
যে জাতির যুবক বিপদগামী, সেই জাতি কখনো সফল কাম হতে পারে না। প্রতিটা পাড়ায় পাড়ায় যুবকরা একসাথে বসে মোবাইলের গেম খেলতেছে, মোবাইলের মধ্যে অন্যান্য গুণাও করতেছে। আবার মোবাইলের মধ্যে আমরা তো আর জানি না, আমার ওই রকম যোগ্যতা হয় নাই বড় মোবাইলটা ব্যবহার করার। ওটার মধ্যে নাকি জুয়া আছে, জুয়া খেলে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে সংসারটাকে ধ্বংস করে দিতেছে। এবং গাঁজা, মদ, ইয়াবা, কত ধরনের বড়ি, নেশা জাতীয় এগুলো খাচ্ছে। যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, সে নিজেও শেষ, তার সংসার শেষ, পিতামাতা শেষ, তার প্রতিবেশীকেও শেষ করে দিচ্ছে। এগুলো একমাত্র আমরা আমাদের অভিভাবক সচেতন না হওয়ার কারণে। আমার সন্তান কি করতেছে অভিভাবক খেয়াল করতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটা নবজাত সন্তান সে যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, ইসলাম গ্রহণ করার, ঈমান গ্রহণ করার যোগ্যতা নিয়ে আসে। তার পরিবেশ তাকে বিপদগামী করে দেয়। সে যদি মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে, তার মুসলমান মা বাবা তাকে ইসলামের দিকে ধাবিত করে। সে যদি ইহুদির ঘরে জন্মগ্রহণ করে, তার পিতা মাতা ইহুদি, তাকে ইহুদি ধর্মের দিকে ধাবিত করে। সে যদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে, তার পিতা মাতা তাকে খ্রিস্টান ধর্মের দিকে দীক্ষিত করে। সে যদি অগ্নিপূজারীর ঘরে জন্মগ্রহণ করে, তার পিতা মাতা তাকে অগ্নিপূজারীর দিকে ধাবিত করে। সে যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, তার পিতা মাতা হিন্দু ধর্মের দিকে তাকে ধাবিত করে। মুহাদ্দিস ইকরাম বলেন, পরিবেশের বিশাল একটা দখল প্রভাব মানুষের জিন্দেগিতে আছে। আজকে ভালো মানুষের সংস্রবে যদি আসতো, তো খারাপ মানুষগুলো ভালো হয়ে যেত। আর যদি ভালো মানুষগুলো যদি খারাপ পরিবেশে চলে যায়, তখন সেও একদিন ধ্বংস হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে কেমন ছিল, যার ভয়ে মুসলমানরা মক্কাতে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহুকে কবুল করেছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে, তিনি নিজের ঘটনা নিজে বলতেছেন, ইসলাম গ্রহণ করার আগে আমি ওমর এমন ছিলাম, বাবার বকরিগুলো মরুভূমিতে বিচরণ করার জন্য নিয়ে যেতাম। কয়টা বকরি নিয়ে গেলাম আর কয়টা ফেরত আনলাম, বাবাকে এই হিসাবটা দেওয়ার যোগ্যতাটাও ছিল না। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্রবে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করে কোরআনের আলো আলোকিত মানুষ হয়ে, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন হয়েছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যোগ্যতার দ্বারাই তাকে বানিয়েছে। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যোগ্যতা আল্লাহ দিয়েছেন, এমন হকের মাপকাঠি দিয়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী হিসেবে পাঠাইতেন, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইতেন নবী বানিয়ে। কোরআনের বিভিন্ন জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে। তো মেরে ভাইও, বলার মাকসাদ হলো, আমাদের প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষা আমাদের চট্টগ্রামের হযরত, আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লামা নুরুল হক দামাত বারকাতুল্লাহ আলিয়া হযরত এক বয়ানের মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্সে কথা বলেছেন, শিক্ষা তিন প্রকার। শিক্ষা কয় প্রকার বলেন না? শিক্ষা কয় প্রকার? তিন প্রকার। সুশিক্ষা, কুশিক্ষা, অশিক্ষা। আমরা যত শিক্ষা প্রতিষ্ঠানের আজকে ইসলামী মাহফিল, শিক্ষা জানা দরকার। অনেক স্কুলের দেয়ালে লেখা থাকে, বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। এটা ধোঁকা দেয়। এই স্কুলে পড়ে তো বাংলাদেশের ক্ষমতাধর বড় এমপি মন্ত্রীরা দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, শিক্ষিত বলে। তো যেই শিক্ষায় শিক্ষিত হয়ে
কোটি কোটি মানুষের সম্পদ কয়েকজনে কুক্ষিভূত করে দুর্নীতির মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে বিদেশে পাচার করে। সেই শিক্ষা নিয়ে আল্লাহ নবী বলছে মুসলমানের উপর ফরজ। নবীজি বলছে মান গাশা ফালাইসা মিন্না, আমার উম্মতের মধ্যে যে মানুষকে ধোঁকা দেয় সে আমার দলের অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা মানুষকে ধোঁকা দেয়, অভিভাবকদেরকে ধোঁকা দেয়। বইয়ের মধ্যে লেখা থাকে বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তর চেয়েও দামি। আল হাদিস ভুয়া, এটা হাদিস নয়, বেজাল হাদিস। যাই হোক, আমাদের আজকে দাওয়াতি মেহমান হযরত কথা হয়েছে, সরাসরি উনি স্টেজে চলে আসবেন, উনি আসতেছেন। তো বলতেছিলাম আমরা আমাদের এলাকার সন্তান হিসেবে আমাদের সন্তানদেরকে যদি আমরা সুশিক্ষা দিয়ে যাই, তাহলে আমাদের মা বাবা বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আমার মা, আমি তো আমার এই এলাকার সন্তান, খোঁজ খবর নিয়ে দেখেন, আমার মা প্রথম অসুস্থ হলেই সর্বপ্রথম মার চিকিৎসার জন্য যে ব্যক্তিটা এগিয়ে আসে সেটা আমি অদম গুনাহগার। এবং আমার শারীরিক আর্থিক, কেন আল্লাহ তাআলা আমাকে কোরআনের এলেম দিয়েছে, পিতামাতার কি হক সেটা আমাকে আল্লাহ তাআলা সেটা দিয়েছে। আমার মারও দৃঢ় বিশ্বাস যে আমার এই সন্তানই আমার চিকিৎসা, আমার বিপদে, আমার অন্য সময় আসবে। শুধু তাই না, আমার বন্ধুদের ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে আমার আপ্রাণ চেষ্টা, শত ব্যস্ততার পরও ওদের খবর নেই। কেন? ইসলাম শিক্ষা দিয়েছে। এই জন্য আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, 6 জন ছাত্রকে আজকে যারা বৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তি প্রাপ্ত হয়েছে কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনে, আমাদের এই মফস্বল গ্রাম, এই অজপাড়া গ্রামের ছাত্ররা ব্যাপক পরীক্ষা বৃত্তি পায়, কুমিল্লা জেলা বৃত্তি পায়, আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কৃত হয়েছে। আজকে 26 জন ছাত্রকে পৃথিবীর আসমানের নিচে জমিনের উপর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের সবক দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই নুরানি বাচ্চারা 39 জন ছাত্র তৃতীয় শ্রেণী সমাপনী পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ উত্তর চট্টগ্রামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছে এই বাগান পুষ্করণী মাদ্রাসা। 39 জনের মধ্যে 25 জন গোল্ডেন এ প্লাস, সবাই পাস করছে। আমি একটু আগে কারগুজারি বলতেছিলাম, আপনার খোঁজ খবর নেন, এই গত এসএসসি পরীক্ষায় আমাদের আশপাশে যখন হাই স্কুলগুলো আছে খবর নিয়ে দেখেন, অনেক হাই স্কুল আছে একজনও পাস করে নাই, পত্রিকা আসছে। পাশের বেশি দূরে না, আমার প্রতি ক্ষিপ্ত হবে, আমি বাস্তবতা বলছি। ওই স্কুলের শিক্ষক, আমি মিয়া বাজার থেকে আসতেছি, একই সিএনজি কথা বলতেছে, দুর্গাপুর হাই স্কুলে একজন পাস করছে। কয়জন? একজন, তাও আমাদের এই বাড়ির শহীদ ভাইয়ের মেয়ে। এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের এখানে নুরানি বাচ্চা তৃতীয় শ্রেণী বোর্ড পরীক্ষা, কড়াকড়ি পরীক্ষা, 39 জনে পাস, তার মধ্যে 25 জন গোল্ডেন এ প্লাস, 6 জন এ, তারপরে 2 জন এ মাইনাস, আর 2 জন মেধা তালিকায় সারা বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ বলে, এদেরকে পুরস্কৃত করা হবে। আসলে এদের পুরস্কার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। এই হাফেজ, গত মাহফিলে আমাদের এখান থেকে 9 জন কোরআনে হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ বলে, এই ছোট অজপাড়া মাদ্রাসা, আপনাদেরই দেখা, আপনাদেরই সহযোগিতা আমাদের এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসা জায়গা দিয়েছে মাস্টার মমতাজুল করিম সাহেব, আলহাজ আব্দুল মান্নান সাহেব এবং এলাকার কমিটির মান্যগণ্য লোকেরা সহযোগিতা করতেছে, পরামর্শ দিতেছে। আলহামদুলিল্লাহ আজকে এই মাদ্রাসা দিন দিন উত্তর উত্তর উন্নতি হচ্ছে। এটা আল্লাহর মেহেরবানি, আমাদের কারো কোনো কারিশমা না, বান্দা কিছুই করতে পারে না, করে কে? আল্লাহ। আল্লাহ তাআলা করতে পারে। মাদ্রাসা বিল্ডিং এর নাম নয়, মাদ্রাসা ঘরের নাম না, মাদ্রাসা হলো তালিম আর তারবিয়ত, শিক্ষা এবং দীক্ষার নাম। এটা গাছতলাও হতে পারে, বাসতলা হতে পারে, খোলা ময়দানও হতে পারে, আল্লাহ তৌফিক দিলে বিল্ডিংও হতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা আর কথা লম্বা চূড়া করাবো না,
এখনই ছাত্রদেরকে আমাদের হজরত এসে গেছে, হজরত ডাইরেক্ট স্টেজে এসে যাবেন, হজরতের হাতে পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, এই যে সামনে বোর্ড আছে, ব্ল্যাকবোর্ডের মধ্যে ছাত্ররা খড়ি মাটি দিয়ে লিখবে বাংলা, ইংরেজি, আরবি। আমরা অনেকের ভুল ধারণা মাদ্রাসা মানে শুধু আরবি পড়ে না। আজকের এই বাংলার বর্তমান বাংলাদেশে নুরানি মাদ্রাসাগুলো পড়ালেখার সাথে কোনো কিন্ডারগার্টেন আসবে না। আলহামদুলিল্লাহ, বাস্তবতা দেখেন, মাদ্রাসা আশপাশে ছাত্ররা বাংলা, ইংরেজি, আরবি, উর্দু লিখেছে। একটা সময় উর্দু লিখলে কত পাকিস্তান, তো এটা তো একবার আগে পাকিস্তানি ছিল। কেউ যদি বাবারে যদি অস্বীকার করে তো তার জন্মেরও ঠিক নেই। পাকিস্তান করলে সমস্যা, ভারত করলে সমস্যা না। মালাউনের সাথে সম্পর্ক, খোদার নাফরমানের সাথে মুসলমানের কি সম্পর্ক? মুসলমানের সম্পর্ক থাকবে মুসলমানের সাথে, মুমিনের সম্পর্ক থাকবে মুমিনের সাথে। যে সত্যিকারের দেশকে মহব্বত করে, যখন দেশের জনগণ তাকেও মহব্বত করে। দেখলেন না, এক মহিলা মারা গেল, তার জানাজা কত লক্ষ লক্ষ মানুষ এসে, দল মত নির্বিশেষে। সে বলছে, বাংলাদেশ ছাড়া বাহিরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশে আমার ঠিকানা, বাংলাদেশের জনগণে আমার আপনজন। জনগণ তাকে মরার পরও সম্মান দিয়েছে। সম্মান কেউ কাড়ে নিতে পারে না, সম্মান কেউ জোরপূর বল প্রয়োগ করে নিতে পারে না। একজন, ওর সাথে উলামা একরাম সবসময় ছিল। 2000 সালও জোট করেছে ইসলামী দলগুলো। এরা বলতো আলেমদেরকে, ইসলাম কায়েম করার জন্য আপনার চেষ্টা করে আমি আছি। আরেকজন তো আলেমদেরকে জেলে পুরাইছে। শাইখুল হাদিস আল্লামা আজিলুক সাহেবকে 2000 সালে জেলে নিয়ে ওযুর পানি দেয় না নামাজ পড়ার জন্য। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় পুরাইয়া ওযুর পানি দেয় না নামাজ পড়ার জন্য। আল্লামা সাঈদী সহ বড় বড় ওলামায়ে হাজার হাজার আলেম হেফাজতের সময় কিভাবে নির্মমভাবে দেশের মানুষ দেখেছে। আল্লাহ তাআলা ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। এই জন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতাদাররা ক্ষমতাদের থেকে শিক্ষা নিবে, আমরা ওদের থেকে শিক্ষা নিব। চলুন আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের পরবর্তী প্রজন্ম নাতি নাতনিদেরকে দিনই শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ আমাদের হযরত এসে যাচ্ছেন, স্টেজে উঠে যাবে। আমাদের এটা ইসলামী মাহফিল, দীর্ঘ রাত্র করব না। ইনশাআল্লাহ হযরতের দ্বারাই আলোচনা হবে। হযরত কোরআন থেকে তাত্ত্বিক আলোচনা করেন এবং ওনার বড় একটা নিসবত, ওনার আব্বাজান অনেক বড় আলেম ছিলেন, হাটহাজারী মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস ছিলেন মমতাজুল করিম সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তাআলা। হযরত অনেক নিসবতওয়ালা ছিলেন। ওনার সন্তান আজকে আমাদের এখানে আসছেন। তো ইনশাআল্লাহ আমরা এলাকাবাসী যারা আশপাশে আছি আমরা এসে যাই ইনশাআল্লাহ। এখনই হযরত স্টেজে আগমন করবেন, তো আমাদের এখানে পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাদ্রাসাকে দিন দিন দ্বীনি ইলমের তালিম তরবিয়তের সাথে দিন দিন উত্তরোত্তর উন্নতি অগ্রগতি করার তৌফিক দান করুন। সাথে সাথে আমাদের অত্র এলাকা যতগুলো দ্বীনি মাদ্রাসাগুলো আছে, আল্লাহর জন্য মাদ্রাসাগুলো আমরা করছি, আল্লাহর জন্য হচ্ছে। সমস্ত মাদ্রাসাগুলোকে দ্বীনের অতন্দ্র প্রহরী, দ্বীনের মার্কাজ, ইলমে দ্বীনের কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা সকল মাদ্রাসাগুলো কবুল করুক। আপনারা ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে এবং মসজিদের সাথে লেগে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে আমলের সাথে থাকার তৌফিক দান করুন।